প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে সেলফি জোন করা আছে চারপাশে প্রত্যেকটা। হ্যাঁ, সেলফি নিয়েছি, ভিডিও নিয়েছি, সব নিয়েছি। প্রত্যেকটা পেন্টিং খুব সুন্দর। চল থাক থাক। ভাবলাম হাঁটতে হাঁটতে নামবো, গোটা ফ্লোর গুলো দেখতে দেখতে কিরকম হোটেলটা। তো ওখানে স্টেয়ার্সটা নিচ্ছিল আবার নেক্সট ফ্লোর থেকে, মানে সেকেন্ড ফ্লোর থেকে আমরা আছি থার্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোর থেকে এটা নিউ দীঘার মার্কেট আর ওটা তো ওল্ড দীঘা। কত বছর হলো? বেশি দূর যাবি না কিন্তু, এখন জামা প্যান্টগুলো ভেজাস না। ফটো তুলে বলবেন স্যার? এই তো আমি ফটো তুলতে তুলতেই তো যাচ্ছি। বলবেন তুলে দেবো, ভালো ফটো। বাবার কাছে আসতে হবে না, এত দূর আসিস না। টুপিটা ভিজে যাবে তো। হ্যাঁ, তখন এসে তো ওরম করছিল। এর অবস্থা দেখো। বাইকে তো নিয়ে চলে আসছে নাকি? টুপিটা ভিজে যাচ্ছে তো। আমাকে সাইডে যাস না বাবা, এদিকটা চলে আয়। চলে যাচ্ছে। ব্যাগটা না আনলেই হতো। এটা যে উৎপাত করবে কি করে যাচ্ছে? হ্যাঁ, আমিও তো সেটাই তো ভেবেছিলাম যে এত বিকেলবেলা
বছরের। সেই আমাদের লাস্ট ট্যুর দীঘা ফ্যামিলি ট্যুর, সেখান থেকেই সমস্ত মানে তারপর থেকেই তো একটা লাইফের চরম মুহূর্তগুলো আসা শুরু হলো। বিভিন্ন রকম চড়াই উতরাই কাটাতে 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 আজ এসে একটু এই জায়গায় দাঁড়িয়েছে। হ্যাঁ, একটু মানে আমি বলবো না যে আমাদের লাইফে সমস্ত স্ট্রাগল শেষ হয়ে গেছে বা আমরা ভীষণ একটা ভালো জায়গায় পৌঁছে গিয়ে খুব নিশ্চিন্ত জীবনযাপন করা শুরু করেছি, সেটা একেবারেই না। কিন্তু বিষয়টা হচ্ছে কোথাও একটা একটু হলেও নিঃশ্বাস নিতে পারছি, একটু মুখে আর কোণে হাসিটা এসে মানে হাসতে পারছি প্রাণ ভরে, সেই জায়গাটা আর কি তৈরি হয়েছে। তো ওই কারণেই মানে ওদের এত আনন্দ, এত প্রাণোচ্ছলতা, মানে বুঝতেই পারছো এক্সাইটমেন্ট একদম চূড়ান্ত মাত্রায়। আর এখানে এখন সানরাইজ সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে যেতে, নিঃশ্বাসের সাথে সাথে একটু জলও চলে যাচ্ছে। নিয়ে নাও, এটা 15। আবার শুভমের জন্য যদি একা নিই মন্দ না চাটা, তো ছেলেটা ভাববে বোধহয় ওর জন্য হ্যাঁ? নিচ্ছে, আগেই খুঁজবে খারাপ মিষ্টি, শরবত বুঝতে পারছি না। তো মুখটা চুল হয়ে যাবে। মিষ্টি বেশি। এটা কি গুড়ের চা বলছিলে? গুড়ের চা নাকি? হ্যাঁ, গুড়ের চা, আচ্ছা গুড়ের চা। যে কারণে চা খাওয়া পুরো ভিজুয়ালি ম্যাচাকার হয়ে গেল। আবার খেয়ে নেওয়া যাবে। গুড়ের চা খেয়েছো এর আগে? না, তাই জন্যই আমিও প্রথম খেলাম। কোন বড়টা খাওয়া? তাহলে না খেলে বাদ দিয়ে দাও, খেয়ে দাও। ঠিক ভালো লাগছে না, চলে যাচ্ছে। ওর অনেক কিছু ভালো লাগছে না, বিস্কুট লাগবে, চা লাগবে, গল্প লাগবে, সুন্দর করে গুছিয়ে দেখছে বসে আড্ডা দিতে এসছে, সবাই পালিয়ে যাচ্ছে। এই ভালো ভালো হাওয়াটা আছে। এই পাশে আমার গাড়িগুলো খুব বাজে ভাবে যাচ্ছে। এই সাইডটা দিয়ে হাঁট। সারাদিন জার্নি করে এসে তারপরে এই সি বিচে দেখতেই পেলে সবাই মিলে যা শুরু করে দিল। এখন ফ্রেশ হয়ে এখন প্ল্যানিং ছিল হচ্ছে বেরোবো, বেরিয়ে একটু এই সি বিচটাই ঘুরপাক খেয়ে, মানে এই মার্কেটটা আমি সেটাই ভেবেছিলাম, ওই জন্য বেশ পরিপাটি হয়ে গুছিয়ে বেরোলাম যে সি বিচের চারপাশটা ঘুরে তারপরে এটা ঘুরতে ঘুরতে একটু বিকেলের মধ্যে বেরোলে যেটা হয় চারপাশটা একটু দেখতে হবে, ওদেরই মেন ব্যাপার যে একটু ঘুরে দেখতে হবে। কিন্তু যেটা হলো এই আগে বাড়ি গিয়ে মানে বাড়ি গিয়ে সরি চটপট করে হোটেলের রুমে গিয়ে শুয়ে পড়বো, কারণ ভীষণ টায়ার্ড। কদিন ধরে কন্টিনিউয়াসলি প্রচুর কিছু চলছে, মানে আজকে সেটাও আছে। আর আজকে সেই ভোর থেকে মোটামুটি জার্নি হয়েছে, সাংঘাতিক কিছু গেল আর কি। সব কিছু কাটিয়ে একটুখানি রিলিভ হওয়ার পরে তার জন্য বেরোলে একটু রিফ্রেশ হতো। 3 মাসের সাংঘাতিক কাণ্ডটা আছে তুমি সি বিচে। তো
এবারে পুরোটাই উল্টো গেল, মানে যেই হোটেল থেকে বেরিয়ে আগে সি বিচে যাওয়া হয়েছে ব্যাস আর 2 টাকা কে পায়। সি বিচে তো যাবোই, এসেছি যখন আগেই সি বিচটা যেতে হবে, একটু সমুদ্রটা দর্শন করে নিতে হবে। যেতে গিয়ে এই যে দুজনে গিয়ে একদম জলে চুবনি খেয়ে নিল। মানে যা বিচ্ছু এই দুটো, আমি তো ভাবছিলাম জলে ভয় পাবে, জলটা দেখে নামার সাহস করলো, বাবা মনে হচ্ছে না বিশাল বড় সুইমার দুজন চলে গেছে। দেখলে কি কাণ্ডটা বললো। তো পুরো প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল, আবার সমস্ত কিছু ফ্রেশ হতে আবার ফের হোটেলে ফিরলাম। আমার নতুন প্যান্টটা পুরো হলুদ হয়ে গেছে বিচের জল, মানে লাল ওটা হয়ে সাবান গেছে। দিলে উঠে যাবে। কি জানি উঠে গেলে যাবে, ঘরে পরে প্যান্ট তো এখন আবার ওই ফ্রেশ হয়ে আবার বেরোলাম একটুখানি, একটু চারপাশটা ঘুরে দেখি। আর বেরিয়ে দেখলে একটা আড্ডা জমেছিল, চায়ের আড্ডা, ছাড়বে না কিছুদিন। হুম। ঠিক করে যাচ্ছে না, ওকে দাদারা টাটা করে চলেছে, ডেকে নিয়ে গিয়ে বসালো আমাদের চা ডেকে নিয়ে চায়ের দোকানে বসিয়ে ওর বাবা মা চা খেতে বসেছে, আর সঙ্গে সঙ্গে বিস্কুট চা, আবার এরা চলে যাচ্ছে, তাতেও তার ঠিক মন পোষাচ্ছে না। চা বিস্কুট সামলাবে না দাদাদের সামলাবে, আড্ডা সামলাবে, বুঝতে পারছে না। তো যাই হোক, তো চল ফ্রেশ হয়ে বেরিয়েছে, একটু এদিক ওদিক মার্কেটটা ঘুরি দেখি। দেখে আজকে আর একেবারেই শরীর দিচ্ছে না, তার মধ্যে সারাদিনে তো আগেই বলেছি এদের কারখানা কি করেছে। আজকে তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিতে হবে। তবে ঘুরতে যখন এসেছি তখন কালকে তো আর বসে থাকবো না, তখন কালকেও ঘুরতে হবে। তো আজকে যাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি এই বাড়ি না, বারবার বাড়ি বলে ফেলছি সবাই মিলে, হোটেলে ফিরে না না না, একটু জমিয়ে রেস্ট করে নিতে হবে, আবার কালকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কালকে দেখি, কালকে কি প্ল্যানিং এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি। এই দীঘাটা ছাড়তে ইচ্ছে করছে। থেকে যাবি এখানে? আমি না একটা শাক কিনতে চাই। এই তো শাক কিনতে চাও দেখে না? ঠিক আছে, চলো মার্কেটটা পুরোটা তাই ঘুরে চক্কর নিই। খেয়ে আসি। অ্যাকচুয়ালি অনেক দিন পর, মানে বহু বছর পর দীঘায় আসা হলো, মানে যেটা লোকে প্রায় বলতে গেলে সপ্তাহে আসে, মাসে আসে, অনেকেই আমাদের আছে। বহু বছর পর এলাম, কাজে প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে, প্রচুর নতুন নতুন দোকান আছে। ও বছরে কিন্তু হিসাব আছে কত বছর বাদে। মানে আমরা যখন এসেছিলাম তখন এই যে পুটকেটার বয়স ছিল 6 মান্থ ক্যারিয়ারে করে। ক্যারিয়ারে করে। তোমার কথা তো বলিনি। কি ওটা নিবি তুই? ওদেরকে ঢোকানো দাও। এখানে বসে বেশ ভালো না দেখতে পছন্দ করে। কালার না, কম্বিনেশনটা এই কথা ভালো বলছি না। না, একদম নয়। কালার কম্বিনেশনটা বেশ চোখে লাগাবে। এটা টেকসই কি যে হয় কে জানে। এগুলো জাস্ট ফর শো, একটা মোবাইল রাখলে না, হ্যাঁ, ওই মোবাইল ক্যারি করার জন্য বিকেলে একটু ময়লা হয়ে গেছে। সেটাও একটা ফ্রেশ পিস ভেতরে থাকতে পারে। চল একটুখানি ঘুরপাক খাই দেখি। আর বললাম না যে দীঘার আছে এখানে দেখতে পারো যেটা বলছিলে, বললি নিচে তো হ্যাঁ? কত এর দাম দিতে বুঝলে? এটা কি 3,500-এর আওয়াজ? মানে পয়সা বাড়ছে, সাউন্ডের গুরগম্ভীর বাড়ছে। গম্ভীরতা বাড়ছে। এই সাউন্ডটার দাম জানো না নিশ্চয়ই? এখনো বলেনি। ওটা বলেন, এটা হচ্ছে 1000।
1000 আর 3500, এটার দামটা এখন বলেন। একটু ক্যান ক্যান করছে। ওই 500 টাকা স্পিকার আর 5000 টাকা স্পিকার। এটাও মন্দ না। বোন থাকলে খরচা বেশি হতো, দিন থাকলে দাদার ভাই বোন কিছু নেই, বৌদিরও দাদা ভাই বোন কিছু নেই। চলুন টাটা, ওকে, গুড নাইট। ঠিকঠাক হলেই হলো, ওইটাই একটুখানি ভরসা করা মুশকিল হয়, আর কিছু না। এই যে চলুন। একাই তো ওরা আলাদা, এটা দুটো আছে। এই তো ফিট হয়ে গেছে। আপনার দাদা কি দাম আছে এগুলো? হ্যাঁ কত বললেন? 120। এই যে এটা 120, আর এই ছোটগুলো বোঝো, ওই ছেলে সব টুপি চড়িয়ে নিয়েছে মাথায়। হ্যাঁ এটা বলে দাও। এবার মামামকেও পড়তে হবে। 180। এটা 180। আবার টুপি পড়তে চাইছো? আবার টুপি? হ্যাঁ, টুপি তো পরিনি, পরলে এখনই পরবো। না এই যে কত কিছু বলট হলো, হ্যাঁ হ্যাঁ, কত কিছু বলট হলো না। না আমি তো কাউকে কখনো বলিনি। ও, আচ্ছা। আমি প্রথম টুপি পরবো। না কোনটা ভালো ভালো লাগছে, লাগছে? ভালো লাগছে এটা। এটা এইটা না, আগেরটা। এটা হুম, আমি হলো। এই এখন মোটামুটি এক জিনিস নিয়ে বাবা ছেলের টানাটানি শুরু হয়ে গেছে এখন থেকে। হ্যাঁ, খুব ভালো। এটা দেখ, ভালো লাগছে এটা, এটা দেখ, ভালো লাগছে আমাকে। এটা দেখ, ভালো লাগছে। এটা দেখ। ওদিকে আরেকজনকে দেখেছো কি? হ্যাঁ দেখেছি, তুই তো আগেই চড়িয়ে এটা নিয়েছে একটা। শিগগিরই এখানে রাখো, তোমার টুপি আছে। বাকি কিছু নেই কিন্তু। কি বাকি নেই? এই যে আইসক্রিমটাও হয়ে গেল। সব কিছুই তো বাকি আছে, সব কিছু। কত সুন্দর ডাল ভাত খাওয়ালাম, তার আগে তো কত সুন্দর কচুরি খাওয়ালাম, তারপরে সমুদ্রে স্নান করালাম। না ভালোভাবে না, তুই মাঠটা খেয়েছিস? তোমাকে থেকে চুমনি আমি খেতে তো হবে, হাঁটু পর্যন্ত ভেজালাম, তাই না? পুরো কি চুমনি হলো? খেতে হবে, আমি তো হাঁটু ভিজিয়ে চলে এলাম। তারপরে বাকি লোকজন জানে না তাই। চুমনি খেতে হবে। তোর চুবনি খাওয়াচ্ছি, দাঁড়া। কথা শুনেছি সব, চুগলি খেতে হবে। এবার আইসক্রিমটা খেয়ে সোজা বাড়ি যে ঘুম, মানে হোটেল যে ঘুম। রাতে ডিনার দরকার নেই? হ্যাঁ রাতে ডিনার স্কিপ করবে, তাহলে আর কে সকালেরটা থেকে একটু বেশি জল দিচ্ছে। জল দিচ্ছে? কোথায় জল দিচ্ছে? ও কি ভারী নাকি জল দিতে আসছে? কলকাতা ভারীতে বাড়িতে জল দেয়। পলান ছিল মনে হয়। ছোট ছোট ইয়েতে করে। বেবে কথা বলছে, আমার ছোট্ট ছেলে, তোমরা এরকম করে বলছো কেন গো? আমি তো ছোট্ট বলছি। বলে নাকি? আমি কিছু বলিনি, ওই তো বললো যে এখন বেশি বেশি জল দিচ্ছে না, কি বলবে তোর লোককে? তাতো চলে এসছে চুমনি খেতে। ওর খুব চুপ নিস ধরেছে, দাঁড়া।